নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকালে সমস্ত কাজ সেরে চান টান করে ফুল তুলতে চলে এসেছি। আর আজকের স্পেশাল খাওয়া দাওয়া হবে, মুনের বাবার পছন্দের খাওয়া দাওয়া। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ফুল তুলে নেবো এখান থেকে। এখন গাছে ফুলও নেই, ওপরের দিকে আছে, ফুলগুলো তো গাছের আগায়, নিচের গুলো তুলে নিয়েছে, আর ওপরে যারা হাতে পায় না সেইগুলো আছে, ওখানে পাওয়া যাবে না। মন বাড়ি নেই, কোনো বাচ্চারাই বাড়ি নেই, টাইমটা সবাই স্কুলে গেছে। মন, আয়ুষ, সেইগুলো এখন তুমি খাচ্ছ? যেহেতু বাড়ি আসেনি, জেঠিমা দেখুন কত শাড়ি রোদে দিয়েছে ওখানে। আমার তো আর শাড়ি অত ভালো নেই, আর রোদে দেওয়ারও কোনো বালাই নেই। শাড়ি খুব কমই কিনি, তোলা শাড়ি, পরা শাড়িটাই বেশি কেনা হয়, যেটা সারা বছর ব্যবহার করি। তো কি রান্না খাওয়া করবো সেটা রান্নাঘরে গিয়েই বলবো, এখন আর বলবো না, দেখতে থাকুন। এখন ওই শীত পড়েছে, প্রায় সময় হাঁসের মাংস এই রান্নাঘরে রান্না করতে দেখবেন। তো সব হাঁসটা একটু পুড়িয়ে নিয়েছিলাম, তেল দেখো গায়ে কেমন, পুড়িয়ে নিলে স্বাদটা ভালো হয়। তো এখন কেটে কুটে নেবো। আর মুনের বাবা শুনছেই না, কাঠের জালে রান্না খাওয়ার জন্য খুব অস্থির। তুমি শিলটা বাইরে নিয়ে আসুনি? শিল আনবো বাইরে। এই যে হাঁসের মাংস, আমার দ্বারা একা যদি বলো যে কেটে রান্না করে খাও, আমার দ্বারা সম্ভব নয়। টুপা আছে বলে খাওয়াটা হচ্ছে। এই যে কত খাটনি, ছোট ছোট পিস করে অনেক পরিষ্কার করে করতে হয়। কিন্তু এই শীতের দিনে এই হাঁসের মাংস খুব টেস্ট। আমার আগে কে খাওয়াতো বলো বন্ধুদের? আগে তো মা এখানে ছিল, তখন মা তো করে খেত, মানে খাওয়াতো সবাইকে। মা তো তোমাকে শিখিয়ে দিয়েছিলাম ছোট ছোট করে কাটা। তুমি কি আগে হাঁস খেতে? আমাদের বাপের বাড়ি সত্যি কথা বলতে হাঁস কেউ খাওয়া জানতো না, মানে মরে গেলে সবাই ফেলে দিত, বা জ্যান্তবেলায় যে মানে কেউ খেত না, এরকম একটা ব্যাপার। এখানে এসে মায়ের কাছ থেকে আমি হাঁস এই কাটা শীতের খাওয়া। দিনে হাঁসের মাংসের ঝোলটা বিশেষ করে খুব টেস্ট। আর গাছে পাখিগুলো, ছোট ছোট পাখিগুলো কীরকম আওয়াজ করছে দেখো, আর ভীষণ আওয়াজ করছে, কলরব করছে। হাঁসের মাংস মানে গাছ থেকে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি, হাড়াগুলো ফেলে দেওয়াও যায়, আবার কুচিয়ে নিয়ে ওর মাংসের সঙ্গে দিলেও হবে। এই হচ্ছে আমাদের স্পেশাল খাওয়া দাওয়া। তুমি এখন পর্যন্ত হাঁসের মাংসটা মোটামুটি ভালো সব থেকে রান্না করো। মা যেরকম করে তেমনটাই কিছুটা কিছুটা হয় না, কিছুটা হলেই হবে। আর এখানে আমার অস্ত্র খারাপ নেই, হাঁসের মাংস কাটার জন্য প্রচুর অস্ত্র। একদম ছোট ছোট টুকরো টুকরো পিস করো। কাঠটা পরিষ্কার করে এনেছি ধুয়ে। হাড়াগুলো তো বটিতে কাটা যাবে না, শক্ত খুব, এই কাঠে কেটে নিতে হবে। নুনটাও বাড়িতে নিই। তাহলে আজকের মেনুতে কি থাকছে? ব্রাহ্মী শাকগুলো, আলু কুচে দেবে ওর ভিতরে, ব্রাহ্মী শাকের সঙ্গে। ব্রাহ্মী শাকে তো আলু না দিলে ভালো লাগে না। ব্রাহ্মী শাকে আলু কুচি দিয়ে ভাজা করলে দারুণ লাগে। আজকে খুব সুন্দর হয়েছিল না ব্রাহ্মী শাকটা? দারুণ খেয়েছি। হাঁসটা 400 টাকা দিয়ে মুনের বাবা কিনে এনেছে, আমার তো মনে হয় না 400 টাকার মাংস হবে বলে।
আর না হলেও যারা পুষেছে তারা তো দাম না পেলে বেচবে না। আমি 350 টাকা বলেছি, বলে না বিক্রি করবো না, অন্য লোক নিয়ে যাবে। হুম, আর দাম হলো, খাওয়ার ইচ্ছা হলে তো খাওয়াটা উচিত। একদম অল্পটুকুনি মাংস, আমি ভেবেছিলাম অনেকটা হবে। যা হ্যাঁ, হয়েছে সেটাই অনেক। তাদের 1 সপ্তাহ ধরে বলছে, কিন্তু আমি কোথায় কার বাড়ি যাবো, আর সময় হয় না। তো আজকের বাড়িতে আছে, নিজেই খুঁজে এনেছে কোথা দিয়ে গিয়ে। না, ওই নয়নটা এলো বলে তো ও বললো যে ওদের বাড়ি বিক্রি হচ্ছে, চলো ওয়াইদা। আমি বললাম চ, তা আমি ওকে আবার বললাম যে তুই দুপুরে এখানে খাওয়া দাওয়া কর। তা ও বলছে না দাদা, আমি খেতে পাবো না, আমার বাড়িতে কাজ আছে। আমিও বলেছিলাম, আমার লজ্জা খুব। দেশি হাঁস মুরগির মাংস কাঠের জালে রান্না হলে তার সুস্বাদ সম্পূর্ণ আলাদা। ওকে আমি একটা গোয়েন্দা গল্প বই এনে দিয়েছিলাম, বন্ধুরা জানে। তো ওই গল্পের বই তো ওর দ্বারা পড়া সম্ভব নয়, অ্যাকচুয়ালি ওটা আমি পড়ার জন্যই এনেছি। আমার গল্পের বই খুবই ভালো লাগে পড়তে। তো কালকের মন বলছে কি, মা গোয়েন্দা গল্প তুমি একটু পড়ো, আমি শুনি। হ্যাঁ, তো একটা একটা গল্প তো 4-5 পৃষ্ঠার করে। তো আমি পড়ে যাচ্ছি, আমি তুমি কিন্তু শুনবে, শুনে আমাকে বলবে তুমি কি বুঝলে। তো সবে 2 পৃষ্ঠার পড়েছি, 5 ফিরে আমি পড়ে যাচ্ছি আমার মতো। পাশে তাকিয়ে দেখছি ও পড়ে কখন ঘুমিয়ে গেছে। সাহায্য। মাংসগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি, এবার এই হাড়াগুলো দা দিয়ে কেটে নিতে হবে। দেখো সাবধানে, হাত পাত বাঁচিয়ে। হাত চলে গেলে তো আমার আর কাজ করাই হবে না, না না, ওটা চলে যেতে দিও না। আর খাওয়াও বন্ধ হয়ে যাবে, তাই তো। হুম। একটা বউ দিলাম, কাটতে গিয়ে এই জায়গাটা মেরেছে খুব। সে এখনো হাতটা এরম এরম মানে কাঁপে। অজয়দার বউ, ওটা আর ভালো হবে না কোনোদিন। হাত দূরে রেখে কম মারো। যত ছোট ছোট করে হাঁস। আমার মা হাঁস রান্না হলে সবাইকে দেবে সমান করে, হাতা মেরে তারপরেও আবার এক বাটি তুলে রাখবে রাত্রে খাওয়ার জন্য। আমরা মনে করব যে হয়তো তরকারি ফরকারি খাওয়া সব শেষ, সামান্য হাঁসটুকু এতগুলো লোক, কিন্তু আবার রাত্রেবেলা সবার দেবে মাপ করে। মা তুলে রাখতো, আর শীতের দিনে না অসাধারণ টেস্ট। শীত পড়েছে তো, মনের বাবা বলছে আমি আর কোনো মাংসই খাবো না, যখন খাওয়ার ইচ্ছা হবে। দাম তো বেশি, তা যখন ইচ্ছা হবে এই হাঁসের মাংসটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এই হয়েছে, 1 কিলো হবে না, 700-800 হবে। যা হয়েছে অনেক। শীতের সময় এই মাংসটা অল্প হলেই খেতে মজা আসে, বেশি লাগে না। পচা দেখছি গো। কি পেঁয়াজ? পেঁয়াজের এত দাম, আর এই পেঁয়াজের যা দাম হয়েছে খাবো কি করে তা বুঝতে পারছি না। সমস্ত জিনিসের প্রচুর দাম, বাজারে কিনতে গেলেই তখনই মাথায় হাত পড়ে যায়। তাড়াতাড়ি হাত চালাতে হবে, বেলা হয়ে গেছে অনেক। ঠিক আছে, তুমি ধীরে সুস্থে রান্নাটা করো। আর হাঁসের মাংস সেদ্ধ হতেও দেরি হয় অনেকটা। দেরি হলেও রান্নাটা ভালো করে করো, জমিয়ে খাওয়া দাওয়া হবে। টুপা, হুম, এই পেঁয়াজগুলো কিন্তু খুব স্বাদ আছে, কেন এই লাল পেঁয়াজের ঝাঁঝ বেশি। 70 টাকা করে কিলো নিয়েছে। আর এর চেয়ে বড় পেঁয়াজ, পেঁয়াজ আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। আর আলুটা কেটে নেবো, আর হাঁসের মাংসের আলুটা একটু বড় বড় করেই কাটবো। মাংসটা তো সেদ্ধ হতে দেরি হবে। আজকে তো কড়াইতে করে রান্না। খুব তাড়াতাড়ি কাজকর্ম হচ্ছে আজকে। পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিই, লঙ্কা বেশি দেবো, ঝাল হয়ে গেলে তো আমার মেয়েটা খেতে পারবে না। একটু লঙ্কা বেশি করে দাও, হাঁসের মাংস তো একটু ঝাল চড়া না হলে দেশি মাংস ভালো লাগে না। আদা রসুনটা বেটে নিয়ে রান্নাটা চাপাবো, আর দেরি করবো না। গোটা রসুনগুলো অনেক বড় বড়, একটু সেদ্ধ করে নেবো।
কটা তেলে দেওয়ার জন্য। আর আদা রসুনটা বেটে নেব। শিলটা কাটানোর পর থেকে ভালোই মশলা বাটা যায়, ঝকঝক হয়ে যায়। দারুণ হচ্ছে তাই তো? সব বেটে বুটে নিয়ে একেবারে রান্নাটা বসালে আর সময় লাগবে না। দিনের আনতে যাওয়ার টাইম হবে আজকে। আর টাইম হয়ে গেলে আগে ওকে আনতে যাবে, তারপরে খাওয়া হবে। জিরে আর মরিচটা বেটে নেব। যেভাবে মশলা টশলা আজকে রেডি, কড়াই তো সেজে বসে আছে। আজকে আমার দিদি আসার কথা ছিল, তো এলো না। মেলা হচ্ছে বললাম, এসে ঘুরে যেতে। গোটা গরম মশলা এনেছো? এনেছি, গোটা গরম মশলা এনেছি আর তেজপাতা এনেছি। একেবারে রেডি করে নি, আর বসবো। গোটা গরম মশলাটা বেটে নিচ্ছি। শিলটা কাটানোর পরে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বাটা। দেখো মাংসটা দারুণ কালার লাগছে। ব্রাহ্মী শাকটা কখন কাটবে টুপা? আগে তো মাংসটা কাটিয়ে দেখি কত কি হচ্ছে। ধোঁয়া হচ্ছে কিন্তু ভীষণ। হাওয়া হচ্ছে না? কড়াটা গরম হয়ে গেছে, তেল দেব। উনুনটা যখন করি, একটা আন্টি বলেছে যে নতুন উনুনে রান্না দেখাবে। তো এখনো তো কাজ আমরা করে উঠতে পারিনি ঠিকঠাক, প্রচুর কাজ। যেহেতু এখানে ব্যবহার করা হতো না, তো এখানে প্রচুর গোবর দেওয়ার পরে তারপর সমান হবে জায়গাটা। এখানে বাগান টাগান এইসব দেওয়া হতো, গাছ গাছালি। আলুগুলো ভেজে নেব। আলুগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। তাড়াতাড়ি বানানো তো, তাড়াতাড়ি খুঁজে খুঁজে রাখলেই গরম হয়ে যায়। আগুনটাও তো জ্বলছে খুব জোরে। তাড়াতাড়ি হবে তরকারিটা। তাড়াতাড়ি হবে মানে দারুণ ভাবে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কাঠের উনুন না, জ্বলছে দেখো উনুন। নতুন উনুন খুব জোরে জ্বলছে না? উনুনটা বানিয়েছো ভালো, তোমার প্রশংসা করতেই হয়। তো রান্নায় তুমিও প্রশংসা নিয়ে নাও, ভালো করে রান্না করে। এই তেলের মধ্যে পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। গোটা রসুন, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ সব রকম আছে এতে। তেজপাতা,
তেজপাতাটা যেই তেলে দিলে যেন একটা আলাদা সেন্ট এলো। তেজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনটা দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। নতুন ধরনের রান্না, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু দিয়ে দেবো লবণ। কিন্তু আজকের হাই ফাই ফরমায় রান্না করছো, খাওয়ার লোক কে, তুমি আর আমি? গুঁড়ো হলুদ, নেই খাওয়ার লোক আপাতত। তারা ছুটি হবে 3:30। কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, যা আছে সবটা। প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মাংসগুলো দিয়ে দেওয়া। কাঠের জালে রান্না করতে ভালো লাগবে জানো। কাঠের জালে রান্না করতে মজা লাগে, তাই তো? কাঠ কিনবো, কিছুটা কাঠ কিনবো গোলার থেকে, জানো তো টুপা? যেখানে কাঠ চিরাতে হয় ওই গোলার থেকে এক ভ্যান ইঞ্জিন ভ্যানে করে কাঠ কিনে নিয়ে আসবো। এই শীতের দিনে মাঝে মধ্যেই তুমি রান্না করবে কাঠে। শীতের দিনে রান্না করা, আগুন পাওয়া খুব ভালো লাগে। উনুনে এরকম আগুন থাকবে, আগুন পোয়ানো। আর এই জায়গাটা আর একটু ডেভেলপ করে নিতে হবে, কিছু ফুলের চারা ফাড়া টবে করে নিয়ে আসতে হবে, টব ধরে বসাতে হবে, নাহলে এই জায়গাটা সৌন্দর্য আসবে না। আর একটু শীত পড়বে, হাঁসের মাংস শুধু চর্বি হবে দেখবি। এখনো তো ভালো শীত পড়েছে, আর একটু শীত পড়বে, কড়া শীত পড়লে হ্যাঁ চর্বিটা বেশি ইয়ে হবে। কালারটা খুব সুন্দর লাগছে। কষাও, বেশিক্ষণ ধরে কষিয়ে তারপরে জল দেবে, ঠিক আছে? বাহ, দারুণ। আর একটু কষিয়ে নিয়ে তারপর আলুটা দাও, জল দেওয়ার কিছুটা আগে দিয়ে দেবে আলু। আর একটু চাপা দিয়ে দাও, আর একটু করে। আলুগুলো দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, আরো জল লাগবে বলো, এটা হবে। আর একটু দাও। তরকারিটা খুলে দেখে নি কতদূর হলো। দারুণ সেন্ট এসছে, সেন্টটা তো দারুণ এসছে। গরম মশলা দিয়েছো? এখন কিছুই দিইনি, জিরে আর মরিচ বাটাটা দিয়ে দেবো। তরকারি হওয়ার পথে জিরে আর মরিচটা দিয়েছি, আর একটু ঢেকে দিই দেখি। জিরে মরিচ দিয়ে কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে। এবার গোটা গরম মশলা বাটাটা দিয়ে দেবো। অনেকটা টাইম হয়ে গেছে কিন্তু রান্না করতে করতে।
হাঁসের মাংস এমনি রান্না করে বক করে ফুটছে, এই হচ্ছে কাঠের জালে মানে রান্না করে শান্তি। গ্যাসে হলে এত বড় কড়াই তোমার ফুটতেই। বন্ধুরা রান্না বান্না করেই একদম উনুনের পাশেই সব বসে পড়েছে খেতে। আর মনোজিৎ আজকের আমাদের আর গেস্ট। মনোজিৎ আজকের আমাদের বাড়ির গেস্ট। ও হাঁসের মাংস খুব পছন্দ করে, তাই ওর মাকে বললাম যে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, মনোজিৎ আর আমি খেতে বসছি। মন তো স্কুলে গেছে। আর মনের বাবা খুব যে খিদে পেয়ে গেছে, বলে ব্রাহ্মী শাকটা রান্না করতে হবে না, তুমি ওইটা দিয়েই দাও, খেয়ে নি। বাস বাস, আর দিতে হবে না, খেয়ে বলো দেখি কেমন হয়েছে। গরম খুব মনোজিৎ, প্রচন্ড গরম। ঝোল ঢেলে দিই। মনোজিৎ আস্তে আস্তে খেলে ঠান্ডা হয়ে যাবে, খাওয়া শুরু কর। কেমন লেগেছে? ভালো হয়েছে? আর আমাদের আছে ক্যামেরাম্যান মনোজিতের মা, ওনার বললাম যে খাও দুটো, তা বলছে না আমার হাঁসের মাংস খাওয়া বারণ, ঠান্ডার ধার আছে তো অনেকেই খায় না হাঁসের মাংসটা। কেমন হয়েছে বল? তো বন্ধুরা খেতে বসে গেছে সবাই, আমিও এবার খাবো, প্রায় 3টে বাজে, মুনকে নিয়ে এসে খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।